innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. أما بعد فإن خير الحديث كتاب الله وخير هدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم وما تكم الرسول فخذوه وما نهكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আফজালু দুআই আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে উপস্থিত করেছেন। আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে ইব্রাহিম একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে ইয়ামুল জুমার দিনে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে আলোচনা হবে। আলোচনার বিষয় আল্লাহর স্মরণে তাসবিহ তাহলিল জিকির আজগার করা। আল্লাহর স্মরণে আল্লাহর জিকির আজগার প্রত্যেকটা মানুষকে করতে হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আয়াতে বিভিন্ন হাদিস গ্রন্থের মাধ্যমে আদেশ করেছেন জোরালোভাবে। সেই আলোচনায় আমরা অবগত হব এবং আলোচনা শুনে জীবনের সাথে বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সাথে বাস্তবায়ন করার এবং উভয়কে আলোচনা শোনার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমরা অবগত হচ্ছি যে জিকির এবং তাসবিহ তাহলিল এবং আল্লাহর স্মরণ, জিকির আজগার এবং তাসবিহ তাহলিল জিকির আজগার অতীব গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহর স্মরণ এবং জিকির আজগার নেকি অর্জন করার বড় মাধ্যম এবং পাপ ক্ষমা নেওয়ার বড় মাধ্যম এবং জিকিরের মাধ্যমে আল্লাহকে খুশি রাজি করার অন্যতম একটা মাধ্যম। এ বিষয়ে আল্লাহ তাআলা যেন কথা বলার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। আমরা অবগত হচ্ছিলাম যে জিকির এবং আল্লাহর স্মরণ আমাদেরকে করতেই হবে। আল্লাহ তাআলা কি বলেছেন? 2 নম্বর সূরা সূরা বাকারা 152 নম্বর আয়াত 1 থেকে 3 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে পৃথিবীর মানুষ সকল, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা আদেশ করে বলেন 2 নম্বর সূরা সূরা বাকারার 152 নম্বর আয়াত 1 থেকে 3 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করবে, আমিও তোমাদেরকে স্মরণ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর মানুষ সকল, তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তাআলাও তোমাদেরকে স্মরণ করবে। হে পৃথিবীর মানুষ সকল, তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহ
তোমাদের ডাকে সাড়া দিবে। হে পৃথিবীর মানুষ সকল, তোমাদের পৃথিবীতে কোনো কিছু প্রয়োজন হলে তোমরা আল্লাহ তাআলার কাছে চাইবে, তোমার চাওয়া পাওয়া প্রয়োজন আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। হে পৃথিবীর মানুষ সকল, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। তোমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। তার 1 নম্বরে আমরা অবগত হলাম আল্লাহ তাআলাকে ডাকতে হবে এবং নিজের প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, এবং প্রত্যেকটা মানুষকে নিজের পাপের জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে, এবং কান্নাকাটি করলেই আল্লাহ তাআলা বড় দয়াশীল, বড় ক্ষমাশীল। অতীতের যত পাপ রয়েছে সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুআবিয়া ইবনে হায়দার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে, জাহান্নামে যাবে না। তার 1 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে এরা জান্নাতে যাবেই যাবে, এরা জাহান্নামে যাবে না। জাহান্নামের আগুন এদের চক্ষুকে স্পষ্ট করবে না। তাহলে আল্লাহর স্মরণে, আল্লাহর ভয়ে, আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে কান্নাকাটি করা প্রত্যেকটা মানুষকে অতীব জরুরি, এই হাদিস প্রমাণ করে। কান্নাকাটি করলেই, দোয়া দরখাস্ত করলেই, আল্লাহর ইবাদত বندگی করলেই আল্লাহ তাআলা তার অতীতের যত পাপ রয়েছে সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে এখানে একটি বিষয় অতীব জরুরিভাবে থাকলো যে মানুষকে ক্ষমা চাইতেই হবে। ক্ষমা চাওয়ার বিষয়টা মানুষের কাছে থাকলো, স্মরণ করার বিষয়টা মানুষের কাছে থাকলো, মানুষকেই স্মরণ করতেই হবে। আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া এবং আল্লাহ তাআলার জিকির আজগার করা এবং আল্লাহ তাআলার ইবাদত বندگی করা একজন ব্যক্তির অনুসরণ অনুকরণের মাধ্যমে হতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 59 নম্বর সূরা, সূরা হাশরের 7 নম্বর আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার বিষয়ে তার বান্দাকে জোরালোভাবে আদেশ করে বলেন, ওয়া মা তাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা এই আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করে বান্দাদেরকে, মানুষদেরকে বলছেন, হে পৃথিবীর মানুষ সকল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে আদেশ করেছে তা তোমরা যথাযথ পরিপূর্ণভাবে অনুসরণ করে মেনে নাও, গ্রহণ করো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে বর্জন করার কথা বলেছে, বাদ দেওয়ার কথা বলেছে, ডিলিট করার কথা বলেছে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে সেটা তোমরা ছেড়ে দাও, সেটা তোমরা বাদ দাও। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা জটিল এবং কঠিন শাস্তিদাতা। এই আয়াত থেকে প্রমাণিত যে প্রত্যেকটা আমল, প্রত্যেকটা আদেশ একজন ব্যক্তির অনুসরণ অনুকরণের মাধ্যমে হতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আজকের আলোচনার বিষয় আল্লাহর স্মরণ এবং আল্লাহর জিকির আজগার করা। আল্লাহর স্মরণে আল্লাহর জিকির আজগার যে আমরা করব, কিভাবে করব? একজন ব্যক্তির অনুসরণ অনুকরণের মাধ্যমে করব, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম উত্তম আদর্শে আদর্শিত ব্যক্তি একজন ব্যক্তি, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমাদের মধ্যে সর্বোত্তম উত্তম চরিত্রের অধিকারী, উত্তম আমলকারী, উত্তম পরহেজগার, উত্তম ভাবে সবচেয়ে বেশি ভয় করেন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের মাধ্যমে আমাদেরকে প্রত্যেকটা স্তরে স্তরে, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদেরকে তার ইবাদত করতে হবে। নবীকে অনুসরণ করে নবীকে মেনে নিয়ে আল্লাহর স্মরণে আল্লাহর জিকির আজগার করতে হবে। 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদের 26 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম।
হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা তোমরা ঈমান এনেছো, ঈমান গ্রহণ করেছো, তাদেরকে আল্লাহ তাআলা ঈমানদার বলেছেন এবং বলেছেন আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল সমূহ বাতিল করো না। তাহলে জোরালু ভাবে এখানে আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, হে মুত্তাকিগণ, তোমরা আনুগত্য করবে আমার। আল্লাহ তাআলা বলেন আমার আনুগত্য করতে হবে, আমার রাসূলের আনুগত্য করতে হবে। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল সমূহ বাতিল করো না। আমরা জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব, সালাত সিয়াম দান সাদাকা হজ উমরা যেটাই ইবাদত করি না কেন, একজন ব্যক্তির অনুসরণ অনুকরণের মাধ্যমে হবে। একজন ব্যক্তি দিক নির্দেশনা দিয়ে গেছেন যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর অনুসরণ অনুকরণে ইবাদত করতে হবে। যদি ইবাদত না হয় তাহলে অন্যথায় ইবাদত বাতিল বলে গণ্য হবে। এই সূরা মুহাম্মদের এই আয়াত প্রমাণ করে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল সমূহ বাতিল করো না। তাহলে নবীর অনুসরণ কেটে গেলেই, আল্লাহর আনুগত্য কেটে গেলেই, আল্লাহ রাসূলের আনুগত্য কেটে গেলেই ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল সমূহ বাতিল। তাহলে আজকের আলোচনার বিষয়, আমরা আল্লাহর স্মরণ এবং আল্লাহর জিকির এবং আল্লাহকে ডাকবো, আল্লাহ তাআলার কাছে তাসবিহ তাহলিল জিকির আজকার করব একটা ব্যক্তির অনুসরণ অনুকরণের মাধ্যমে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা জিকির করব, আল্লাহকে স্মরণ করব, আর আল্লাহ তাআলাই বা আমাদেরকে পৃথিবীতে কেন পাঠালেন? 51 নম্বর সূরা সূরা জারিয়া 56 নম্বর আয়াত 27 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিন জাতিকে একমাত্র এই লক্ষ্য উদ্দেশ্যে আমি পৃথিবীতে পাঠিয়েছি, তারা পৃথিবীতে গিয়ে আমার দাসত্বগিরি করবে, আমার গোলামিগিরি করবে, আমার চাকরগিরি করবে, আমার ইবাদত বন্দেগী করবে, আমার কাছে কান্নাকাটি করবে, আমার জিকির আজকার করবে। এজন্যই আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার গোলামি করার জন্য, চাকরগিরি করার জন্য, আল্লাহ তাআলার দাসত্বগিরি করার জন্য, আল্লাহ তাআলার জিকির আজকার করার জন্যই আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এটা আল্লাহ তাআলার লক্ষ্য, এটা এবং আল্লাহ তাআলার উদ্দেশ্য, এজন্যই আমাদেরকে পাঠানো হয়েছে। যদি আমরা লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়ন না করি, যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী না করি, তাহলে আমরা আল্লাহ তাআলার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করি না। আর আল্লাহ তাআলাকে কোনো ব্যক্তি স্মরণ করা ছাড়া, জিকির আজকার করা ছাড়া, কান্নাকাটি করা ছাড়া, ইবাদত বন্দেগী করা ছাড়া পরকালে কোনো মানুষ সফলতা লাভ করবে না। প্রত্যেকটা মানুষকে জোরালোভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্তরে স্তরে নবীর অনুসরণের মাধ্যমে যেই নবী আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, সেই নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার প্রত্যেক উম্মতই জান্নাতে যাবে, কিছু উম্মত জান্নাতে যাবে না। কিলা ওয়া মান আবা, মাসাবিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল তারা আবার কে? আপনি তো আগের বাক্যটা বললেন আপনার প্রত্যেক উম্মতে জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ করবে। তিনি বলছেন কিছু ব্যতীত বাকি আমার উম্মত জান্নাতে যাবে। কি লাওয়া মাঙ্গাবা, সাহাবীরা জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল তারা আবার কে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতানি দাখালাল জান্নাহ, যে আমাকে প্রত্যেকটা স্তরে স্তরে, প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা অনুসরণে আমাকে মেনে নেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে মেনে নেবে, আমার অনুসরণ অনুকরণের মাধ্যমে ইবাদতগিরি করবে, দাসত্বগিরি করবে, আমার নিয়ম পদ্ধতিতে ইবাদত করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমাকে
অনুসরণ করতে ঘাটতি করবে, কিছু মানবে আর কিছু মানবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে অনুসরণ করতে কিছু ঘাটতি, কিছু মানবে কিছু মানবে না, নিজের ইচ্ছা অনুযায়ী অনুসরণ করবে, কিছু মেনে নিল, কিছু ইচ্ছা অনুযায়ী অনুসরণ করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে ফাকাদ আবা, সে জান্নাতে যেতে অসম্মত, সে জান্নাত যাবে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেনি। তার আরেকটি বিষয় আমরা স্পষ্ট হই, যেমন আলোচনার বিষয় আজকে হচ্ছে আল্লাহর স্মরণে জিকির আজগার করা, আল্লাহর স্মরণে আল্লাহর জিকির আজগার, আল্লাহর কাছে কান্নাকাটি প্রত্যেকটা মানুষকে করতে হবে, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ম পদ্ধতিতে। অনেক সমাজে আমরা দেখতে পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির আজগার সমাজে করে মানুষ, যেগুলো জিকির আজগার করা হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমরা অনেক সময় দেখতে পাই আল্লাহর জিকির করে, আল্লাহু 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই মর্মে যে জিকির করা হয়। আবার অন্যান্য গানে, স্লোগানে, গজলে ইত্যাদি যে জিকির করা হয়, এগুলো জিকির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নয়। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালু দুআয়ে আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম ভালো দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, তোমরা যদি উত্তম জিকির গ্রহণ করো তাহলে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলো। অপর হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা বান্দির যদি পৃথিবী থেকে শেষ নিঃশ্বাসটা ত্যাগ হওয়ার পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি মৃত্যুবরণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ঈমানের সাথে সওয়াব নিয়ে এবং আল্লাহর জিকির আজগার করে নেকি অর্জন করতে হয় প্রত্যেকটা মানুষকে, অতীব জরুরি। সেই জিকির হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম পদ্ধতিতে। উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। কোন বান্দা বান্দি পৃথিবীতে আল্লাহর নিয়ামত খাওয়ার পরে, আল্লাহর খাদ্য খাওয়ার পরে, আল্লাহর উপকৃত জিনিস পেয়ে উপকৃত হওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ প্রকাশ করতে পারে মুখ দিয়ে, গরু মাংস দিয়ে ভাত খেয়েছেন, আলু দিয়ে ভাত খেয়েছেন, আলু ভর্তা দিয়ে, ডাল দিয়ে ভাত খেয়েছেন, যেটাই পেয়েছেন, যেটাই আপনার রিজিকে আছে, যা খেয়েছেন সে খেয়ে খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ যদি আপনি বলতে পারেন, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আপনার খাওয়ার হিসাব আল্লাহ তাআলা এত খুশি রাজি হয়ে যান আলহামদুলিল্লাহ বলার কারণে, আপনার আর খাওয়ার হিসাব আল্লাহ তাআলা আর নেবেন না। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো মানুষের হিসাব দেওয়ার কারো ক্ষমতা নেই যদি আল্লাহ তাআলা মানুষকে ছাড় না দেন। মায়ের দুধ ছাড়ার পরে পৃথিবীতে আমরা যত পানি খেয়েছি, যত খাদ্য খেয়েছি, একটা পানি, একটা খাদ্যর আমরা হিসাব দিতে পারবো না। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, হাত দিয়েছেন, মুখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, মাথা দিয়েছেন, ব্রেন দিয়েছেন, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়েছেন, এবং আমাদের হিতাহিত জ্ঞান দিয়েছেন। এই যে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর কত মান, কত মূল্য। যার চোখ নেই সে বুঝে চোখের কত মূল্য, যার দাঁত নেই তাই সে বুঝে দাঁতের কত মূল্য, যার কান টসা বধির সে বুঝতে পারে কানের কত মূল্য। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হিসাব নেন, আমি তোমাকে 50 বছর বয়স দিয়েছি, তোমাকে হাত দিয়েছি, এই হাতটা কোন কাজে ব্যবহার করেছো? চোখ দিয়েছি, চোখটা তুমি কোন কাজে ব্যবহার করেছো? ইবাদতে করেছো, না জিকির আজগারে করেছো, না কোরআন তেলাওয়াতে করেছো, না তুমি জাহেলিয়াতে, বর্বরতা, অসভ্যতায়, জুয়ায়, বেহাপনায়, গানে, অশ্লীলতায়, তোমরা বর্বরতায়, অসভ্যতায় তুমি এই চোখকে ব্যবহার করেছো। এটা যদি আমাদেরকে ধরে তাহলে কোনো মানুষের হিসাব দেওয়ার সুযোগ নেই। তাহলে প্রত্যেকটা মানুষকে অতীব জরুরি, যেভাবে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আল্লাহর স্মরণ করে আল্লাহর জিকির আজগার করব। এবং আল্লাহর শেখানো উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর শেখানো উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। খাওয়ার শেষে যদি আলহামদুলিল্লাহ বলতে পারি, আল্লাহ তাআলা মানুষের উপরে এত খুশি রাজি হয়ে যান, এত খুশি রাজি হয়ে যান, এই খাওয়ার যে মূল্য, এই খাওয়ার যে দাম, এই হিসাব শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা আর হিসাব নেবেন না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহর
এর ফজিলত বিষয়ে আমি আরেকটা হাদিস বলি, যেটা আমার আলোচনার বিষয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষকে যদি আমি উত্তপ্ত রোগে আক্রান্ত করে, উত্তপ্ত জ্বরের মাধ্যমে তাকে যদি আমি রোগ আক্রান্ত করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, কোন মানুষ যদি জটিল এবং কঠিন রোগে ভোগেন এবং মারা যাবেন এইরকম আশঙ্কায়, তারপরে লোকটা যদি ধৈর্যের সাথে অটল হয়ে থাকতে পারে এবং ধৈর্যের সাথে কষ্টে থাকার পরেও যদি আলহামদুলিল্লাহ শব্দটা মুখ দিয়ে প্রকাশ করতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই কষ্টের সময়, বিপদের সময় আলহামদুলিল্লাহ দোয়াটা বলতে পারলে আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যক্তির উপরে আমি এমন খুশি হয়ে যাই, ওই ব্যক্তির আব্বুর উপরে আমি এমন খুশি হয়ে যাই। একজন মা একটা শিশুকে যেমন নিষ্পাপ জন্মগ্রহণ করে, এই ব্যক্তিকেও আমি আলহামদুলিল্লাহ বলার কারণে, বিপদে ধৈর্য ধারণ করার পরেও আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ করে দেই। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আলহামদুলিল্লাহ কত মান, কত প্রশংসা, উত্তম দোয়া হিসেবে আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে জিকির আমরা অবগত হলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আর উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। কষ্টে থাকি, সুখে থাকি, বিপদে থাকি, যখন যে অবস্থায় থাকি না কেন আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করব। আর আমরা জিকির হিসেবে এখানে এই হাদিসের আলোকে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ বাক্যটা ঈমানের সাথে মরণের পূর্বে পার্থিব জীবনেই যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি, আর এটা যদি আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত হয়ে যায়, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মরণের পূর্বে শেষ বাক্যটা ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর দোয়া পড়তে হবে উত্তম দোয়া হিসেবে আলহামদুলিল্লাহ। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে চারটি জিনিস সবচেয়ে প্রিয়, চারটি বাক্য সবচেয়ে ভালো, অতীব ভালো, যারা পাঠ করেন তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এক নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিকির হিসেবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষকে এই জিকির করতে হবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। হাদিসে এসেছে এভাবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করেছেন এভাবে, ঠিক অনুরূপ আমাদেরকে এভাবে জিকির করতে হবে। আল্লাহু 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 এরকম জিকির নয়, আর ইল্লাল্লাহ 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 এ জিকির নয়। আর আটরশি, ফুরফুরানি, দেওয়ানবাগি ইত্যাদি যত স্লোগানের জিকির রয়েছে, এগুলো জিকির সব কোরআন হাদিস বিরোধী জিকির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন যে কোন বান্দা বান্দি যদি 33 বার সুবহানাল্লাহ, আর 33 বার আলহামদুলিল্লাহ, আর 33 বার আল্লাহু আকবার, আর এই কালিমা যদি একবার বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 3 33 99, আর এই কালিমা একবার 100 যদি কেউ জিকির আজগার হিসেবে করতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত হিসেবে এভাবে উল্লেখ করেছেন, সেই জিকির আজগারকারী যদি সমুদ্রের ফেনা সম পরিমাণও পাপ করেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জিকির আজগার করতে হয় কিভাবে? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কালিমা একবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা একবার, এটা একবার। আর 3 33 99 এই কালিমা একবার দিয়ে 100 পূর্ণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, সেই জিকির আজগারকারী যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ পাপ করেন, জিকির আজগার করার কারণে আল্লাহ তাআলা ওর প্রতি এত খুশি রাজি হয়ে যান, সমুদ্রের সম পরিমাণ পাপকেও আল্লাহ তাআলা কোনো পরোয়া করে না, জিকির আজগারের মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জিকির আজগার করি? সময় অপচয় অপব্যয় বিভিন্ন জায়গায় নষ্ট করে দিচ্ছি, সময় অপচয় অপব্যয় করছি, মোবাইলে, ক্যারাম বোর্ডে, ফেসবুকে, নেটে, পরকীয়া প্রেমে, বা বিভিন্ন জায়গায় আড্ডায়, হোটেলে, গুজব ইত্যাদিতেই আমরা সময়টা অপব্যয় করেছি। প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা সময় অনুপাতে তাকে হিসাব দিতেই হবে যে কোনো মূল্যে।
তাহলে কি হবে? অনেক যুবককে বলি ইবাদত করতে হবে, জিকির আজকার করতে হবে, এই আড্ডাখানা বন্ধ করতে হবে, ক্যারাম বোর্ড বন্ধ করতে হবে, জুয়া খেলা বন্ধ করতে হবে, পরকীয় প্রেম বন্ধ করতে হবে, আবার হচ্ছে ওই জুয়া খেলা টিভিতে দেখা বন্ধ করতে হবে। সময়টা, পৃথিবীতে আমরা কিছুদিনের জন্য এসেছি, একদিন চলে যাব। কত মানুষ পৃথিবীতে চলে গেছে, আমার আপনার আত্মীয় স্বজন চলে গেছে, দাদা দাদি চলে গেছে, কারো পিতামাতা চলে গেছে, কারো ভাই বোন চলে গেছে, কারো নাতি চলে গেছে, যাচ্ছে যাবে, একথাই ঠিক। আমারও এবং আপনারও একদিন নিঃশ্বাস শেষ হবে, কিন্তু পরিস্থিতি এবং কবরে যাওয়ার জন্য আমাদের এবং আপনার ইবাদত বন্দেগী কই? এই সময়টা 24 সালটা চলে গেছে, ইবাদত করিনি। আপনি 1.5 কোটি টাকার মালিক, এই 24 সালটার আপনি কোনো টাকা দিয়ে, কোনো বিনিময় দিয়ে, এটার কি বিনিময় আপনি অর্জন করতে পারবেন? এই যে গত রমজান গিয়েছে, আপনি সিয়াম পালন করেননি, একটা সিয়াম আমি বললাম, আপনি 29টা পালন করেছেন, একটা আপনি করেননি। এই সিয়ামের কোনো টাকা পয়সা জমি জায়গা দিয়ে আল্লাহ তাআলার কাছে এই সিয়ামের বিনিময় আপনি অর্জন করতে পারবেন সিয়াম ছাড়া, সিয়াম না থাকা পর্যন্ত? তাহলে প্রত্যেকটা মানুষকে সময়কে মূল্যায়ন করতে হবে, এবং মূল্যায়ন করেই, আল্লাহর জিকির আজগার করেই, আল্লাহকে স্মরণ করেই আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষকে এভাবে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কিন্তু সপ্তম আকাশের উপরে থাকেন। এখন কিন্তু এই সময়ে আল্লাহ তাআলা সপ্তম আকাশের উপরে আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতিদিন সব সময় সর্ব অবস্থায় সপ্তম আকাশের উপরে থাকেন, আরশে আজিমের উপরে। আর ওই সময়ে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, এবং সেই সময়টাই রাত 12:30 থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত। ওই সময় যদি আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এবং পৃথিবীর দিকে আল্লাহ তাআলা তাকিয়ে বলেন, পৃথিবীতে কোন বান্দা বান্দী আছে আমার এমন, আমাকে স্মরণ করবে, আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। পৃথিবীতে কোন বান্দা বান্দী আছে আমার এমন, আমার কাছে কোনো কিছু চাইবে, তার পার্থিব জীবনে কোনো কিছু প্রয়োজন হলে আমাকে চাইবে, আমার কাছে তার চাওয়া পাওয়া দরখাস্ত পেশ করবে, আমি আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া আমি আল্লাহ তাআলা পূরণ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীতে কোন বান্দা বান্দী আছে এমন আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, পাপ করেছে অনেক পাপ, আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহি। তাহলে চাওয়ার বিষয় থাকলো 3টা। 1, আল্লাহ তাআলার ডাকে, আল্লাহ তাআলার স্মরণে ওই সময়ে উঠে ইবাদত করতে হয়। সেই সময়টাই হচ্ছে রাত 12:30 থেকে ফজরের আগ পর্যন্ত। আমি এবং আপনি জুয়া খেলায়, আড্ডায়, গান বাজনায়, ক্যারাম বোর্ডে, লুডুতে, পাঞ্জায় রাতটা কাটিয়ে দিলাম। কখন কান্নাকাটি করলাম, কখন জিকির আজকার করলাম, কখন আল্লাহর কাছে আমার চাওয়া পাওয়া দোয়া দরখাস্ত পেশ করলাম, কখন আমি আমার নিজের পাপের জন্য কান্নাকাটি করলাম। কিভাবে ক্ষমা হবে? এই সময়কে আমাকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ নিজে বলছে, পৃথিবীতে কোন বান্দা বান্দী আছে আমার এমন, আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দিব। আমার কাছে তোমার কোনো পৃথিবীতে প্রয়োজন, আমার কাছে চাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, তুমি যদি রাস্তায় চলো, চলতে গিয়ে যদি তোমার জুতার ফিতা ছিঁড়ে যায়, এই ফিতাটা পর্যন্ত তুমি আল্লাহ তাআলার কাছে চাও, এইটাও আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু চাইতে হবে। এরপরে কি বলছেন? তোমার প্রয়োজন থাকতে পারে, কোন মানুষের প্রয়োজন থাকতে পারে, টাকা পয়সা, বাড়ি গাড়ি ইত্যাদি, সমস্যায় পড়েছে, সমস্যা থেকে বাঁচতে চাওয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া দরখাস্ত করা, এটা প্রয়োজন মানুষের থাকবেই, থাকাটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে চাও, তোমার চাওয়া পাওয়া আমি পূরণ করে দিব। পাপ করেছো, হতাশ নিরাশা হয় না। পাপ করেছো, হতাশ নিরাশা হয় না। পাপ করেছো, হতাশ নিরাশা হয় না। আমার কাছে ক্ষমা চাইলেই আমি আল্লাহ তাআলা তোমাদের অতীতের সমস্ত পাপ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা কত বড় দয়াশীল, আল্লাহ তাআলা কত বড় ক্ষমাশীল। তিনি নিজেই বলছেন, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। তোমাদের পৃথিবীতে কোনো কিছু প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমার প্রয়োজন মিটিয়ে দিব। পৃথিবীতে তুমি পাপ করেছো, অন্যায় করেছো, সীমা লঙ্ঘন করেছো, আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। তাহলে বিষয়টি অতীব জরুরি। মানুষ আমরা আছি বেহুশ হয়ে পৃথিবীতে,
অতীব জরুরি। আমাদেরকে ইবাদত করতে হবে, শ্বাস থাকতেই, হায়াত থাকতেই সময়টা আমাদেরকে আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলার জিকির আজগারে, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার ইবাদত করে আমার সময়টা, আপনার সময়টা অতিবাহিত করতে হবে পার্থিব জীবনে। নচেত যেদিন মৃত্যু চলে আসবে, নচেত যেদিন হায়াত আপনার শেষ হয়ে যাবে, সেদিন আপনি এবং আমি আফসোস করে কোনো লাভ হবে না। সেদিন আফসোস করে আপনি কোনো সফলতা লাভ করতে পারবেন না। সময় থাকতে সময়কে মূল্যায়ন করে ইবাদত করতে হয়। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, যেগুলো মানুষ ধনাঢ্য, যেগুলো মানুষ ধনী, ধন দিয়েছে আমি, কিন্তু এরা ধন পাওয়ার পরেও আমার পথে দান করেনি, কৃপণতাগিরি করেছে, সংকীর্ণতা করে গিরি করেছে, দিলে কমে যাবে এটা ভেবেছে। এই লোকটা মরণের পূর্বে কি করছে? 63 নম্বর সূরা, সূরা মুনাফিকুনের আয়াতটা আপনি দেখুন। আল্লাহ তাআলা 11, 9, 10, 11, 3 আয়াত 28 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তিটা মরণের সময় বলবে যে আল্লাহ আমাকে একটু সময় দাও, আল্লাহ একটু আমাকে সময় দাও, ফাআসাদ্দাকা, যত সম্পদ রয়েছে সব দান করে দিব, ওয়া কুম মিনাস সালিহিন, আজকে আমি ভালো মানুষ হয়ে যাব। দেখেন, 20 বছর সময় আল্লাহ তাআলা দিয়েছে, 80 বছর সময় দিয়েছে, অনেক সম্পদ তাকে দিয়েছে, কোনোদিন মসজিদ মাদ্রাসায় দান করেনি, সব সম্পদ এভাবে জোরে কৃপণতাগিরি করে ধরে আছে, দান করেনি। এখন তার নিঃশ্বাস শেষ, আর 2-1 মিনিটে মারা যাবে। ওই সময়ে ব্যক্তিরা বলছে আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, ফাআসাদ্দাকা, যত সম্পদ রয়েছে সব দান করে দিব। দেখেন কখন দিতে যাচ্ছে? মরণের পূর্বে 2 মিনিট আগে। তখন ভাবছে আর কি হবে আমার বাড়ি গাড়ি, কি হবে আমার বন্দিমা, কি হবে আমার জমি জায়গা, কি হবে আমার এই ব্যবসা বাণিজ্য, কি হবে আমার এই সম্পদ, আমি তখন বড় বিপদে পরকালে, কি হবে, এখন আমাকে তো বাঁচতে হবে। তখন আল্লাহকে বলছে ফাআসাদ্দাকা, সব সম্পদ দান করে দিব, ওয়া কুম মিনাস সালিহিন, আমি আজকে ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। না, তোমাকে আমি ইতিপূর্বে 50 বছর সময় দিয়েছিলাম, 20 বছর সময় দিয়েছিলাম, হাজারো হুজুরের কাছে তুমি বক্তব্য শুনেছিলে ইবাদতের, হাজারো লক্ষ হুজুরের কাছে তুমি বক্তব্য শুনেছিলে দানের, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সেদিন তুমি দান করো নাই, সেদিন তুমি সময়টাকে কাজে লাগায় নাই। আজকে 1 সেকেন্ড, 1 মুহূর্ত তোমাকে সময় দেওয়া হবে না। তাহলে আমি আপনাকে এই আয়াত দিয়ে বুঝালাম, নিঃশ্বাস থাকতেই, হায়াত থাকতেই, সময় থাকতেই, শরীর সুস্থ থাকতেই জোরালোভাবে আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে, আল্লাহর জিকির আজগার করে আল্লাহর কাছে ইবাদতগুলো করা, আর আল্লাহর ভয়ে আল্লাহর কাছেই কান্নাকাটিগুলো করা। এবং দেখেন, মানুষ যদি আল্লাহর জিকির করে তাহলে আল্লাহ তাআলা কত বেশি খুশি হন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন বান্দা বান্দি যদি পৃথিবীতে প্রতিদিন জিকির আজগার হিসেবে এই কালিমা যদি সকালে 10 বার পড়তে পারে, এই কালিমা যদি সকালে 10 বার পড়তে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জিকির আজগারকারীর আমল নামায় 10টি নেকি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এবং এই আমল নামায়, এই জিকির আজগারকারীর আমল নামায় 10টা পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই জিকির আজগারকারীর আমল নামায়, এই জিকির আজগারকারীকে 10টা মান মর্যাদা সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এবং 4 জন গোলাম আজাদ করে যে পরিমাণ নেকি হবে, সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলেন, এই কালিমা যদি সকালে 10 বার বলা হয় তাহলে সন্ধ্যা পর্যন্ত শয়তানের কোনো প্রতিক্রিয়া তার উপরে বর্তাতে পারবে না, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আমরা আমল করি না, হুজুরের কাছে ঝাড়ফুঁক নিতে যাই, মাহানের কাছে ঝাড়ফুঁক নিতে যাই, গণকের কাছে ঝাড়ফুঁক নিতে যাই, মাদুলি তাগি ইত্যাদি আমরা ঝুলাই আল্লাহ ভরসা এবং আল্লাহর জিকির আজগার না থাকার কারণে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছেন, এই কালিমা যদি সকালে তুমি পাঠ করো তোমার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হবে, তোমার আমলনামা থেকে 10টা পাপ ক্ষমা করে দেওয়া হবে, তোমার 10টা মান মর্যাদা সম্মান বৃদ্ধি করা হবে। সেই যুগে গোলাম আজাদ ছিল, 4 জন গোলাম আজাদ মুক্ত করে যে নেকি যেই পরিমাণ হবে সেই পরিমাণ নেকি দেওয়া হবে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির উপরে শয়তানি কোনো প্রতিক্রিয়া
শয়তানি কোনো ক্ষতি অর্থাৎ শয়তান থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জিকির আজগার করি, কই জিকির আজগার করি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং জিকির আজগার করার এবং সময়টা কাজে লাগার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। আমরা অবগত হচ্ছিলাম নেকি অর্জন প্রত্যেকটা মানুষকে করতেই হবে। নেকি অর্জন ছাড়া, আল্লাহর ইবাদত বندگی করা ছাড়া পরকালে কোনো মানুষ সফলতা লাভ করতে পারবে না। তাবারানী আওসাদের মধ্যে একটা হাদিসে এসেছে, বিচারের মাঠে প্রত্যেক মানুষকে হিসাব নিকাশ নেবেন, প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা বিচার হিসাব হবে, কিন্তু ওই মানুষ সফল, ওই মানুষ সাকসেসফুল, ওই মানুষ সফলতা লাভ করবে রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাবাদাত আইনাহু। ওই যুবক, ওই যুবতী, ওই নারী, ওই পুরুষ নির্জনায় একাই গভীরাতে উঠে আল্লাহর ভয়ে আল্লাহর জিকির আজগার করে, আল্লাহর কাছে দুখানা হাত উত্তোলন করে দু চোখ দিয়ে পানি ঝরঝর করে প্রবাহিত করতে পারে। আমরা করতে পারি? আল্লাহ তাআলা বলেন ওই সব নারী পুরুষ বিচার মাঠে সফল, ওরা পাস করবে কে? যারা পার্থিব জীবনে গভীর রাতে উঠে একাই নির্জনে ব্যবসা বাণিজ্য ত্যাগ করে, আহাল পরিবার ত্যাগ করে, সন্তান সন্ততি ত্যাগ করে, ঘুম বিছানা হারাম ত্যাগ করে ঘুম থেকে উঠলো, সুন্দর করে উঁচু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, তারপরে আল্লাহ তাআলার কাছে 2 কান হাত উত্তোলন করলো। রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাবাদাত আইনাহু, আল্লাহকে স্মরণ করলো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেন আমি ওই ব্যক্তিকে বিচারের দিন বিচার করার সময় তাকে নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। ওই সময় কি আমরা কাজে লাগাতে পারি? জিকির আজগার করতে পারি? মোবাইল টিপতে টিপতে তো আপনি রাত 3টা চলে গেছেন, ফজর আজান দিচ্ছে, তাহলে এই হিসাব কিভাবে দিবেন আপনি? আপনাকে যদি বলা হয় ইমামের বেতন দিতে হবে, মুয়াজ্জিনের বেতন দিতে হবে, মসজিদ উন্নয়ন করতে হবে, মসজিদে আয় ব্যয় প্রয়োজন আছে, মসজিদ উন্নয়ন প্রয়োজন আছে, মাসে 100 টাকা 150 টাকা দেন, 1 মাস দিয়েছেন 7 মাস নাই, আর আপনি রেগুলারই এমবির পিছনে, ডিসেল লাইনের পিছনে, ওয়াইফাইয়ের পিছনে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা অপব্যয় করছেন। এই টাকার হিসাব আপনাকে দিতে হবে না? আমার আলোচনার নেটে আছে, দেখে নিয়েন যে রুজি বৈধ কার আর ইবাদত কবুল হবে কার। আর রুজি আল্লাহ দিয়েছে, রিজিক আল্লাহ দিয়েছে, তো অতএব হিসাব করে খেতে হবে, হিসাব করে রিজিকটা ব্যয় করতে হবে, সৎ কাজে ব্যয় করতে হবে। ব্যয় না, অসৎ কাজে যদি আমরা ব্যয় করি তাহলে প্রত্যেকটা ব্যক্তিকে হিসাব জোরালোভাবে বিচারে বাড়ি দিতে। অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা নেশা খেয়ে নষ্ট করে দিচ্ছে, অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা জুয়া খেলায় নষ্ট করে দিচ্ছে, এটা কি হিসাব দিতে হবে না? তাহলে আল্লাহ তাআলা কি বলেন যে তোমরা ওই সময়কে লক্ষ্য করে ওই সময়ে তোমরা আমাকে স্মরণ করবে। রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাবাদাত আইনাহু, যদি তুমি বিচারের মাঠে বাঁচতে চাও। আর তাবারানী আওসাদের মধ্যে একটা হাদিস এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিচারের মাঠে আদম সন্তানের বিচার নেওয়ার সময় কোনো বান্দা বান্দির যদি একটা নেকি আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত হয়ে যায়, একটা নেকি আল্লাহ তাআলার কাছে যদি কবুলিয়াত হয়ে যায়, আল্লাহ তাআলা যদি কোনো বান্দা বান্দির একটা নেকি পছন্দ করেন, এই এক নেকির বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। দেখেন কয় নেকিতে আপনাকে জান্নাত দিবে। তাবারানী আওসাদের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা বান্দির কোনো একটা আমলের একটা নেকি যদি কবুলিয়াত হয়ে যায়, আল্লাহ তাআলা যদি গ্রহণ করেন, আল্লাহ তাআলা যদি খুশি রাজি হয়ে যান, তাহলে আল্লাহ তাআলা বলেন এই একটা নেকির বিনিময়ে আমি আমার আদম সন্তান নারী পুরুষকে আমি আল্লাহ তাআলা বিচারের মাঠে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তাহলে জিকির আজগার না করলে, আল্লাহর ইবাদত বন্দেগী না করলে, কালিমা অর্থাৎ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইগুলো না পড়লে আমরা নেকি পাবো? অসম্ভব। সময়টা অপব্যয় করে কাটিয়ে দিলে আমরা নেকি পাবো? অসম্ভব। তাহলে সময় যত দিন যাচ্ছে তত মানুষ ইবাদত বন্দেগী থেকে দূরে সরে যাচ্ছে। আজকে থেকে 10 বছর আগের ঘটনা, 20 বছর আগের ঘটনা, মানুষের এত অর্থ সম্পদ ছিল না। আজকে থেকে 15 বছর আগের ঘটনা, 20 বছর আগের ঘটনা, মানুষ ভাত পায়নি,
মানুষ রুটি খেয়ে জীবন ধারণ করত, ভাতের জন্য লালাতো। তখন মানুষ বাংলাদেশে ছিল 7 কোটি, এখন বাংলাদেশে মানুষ 28 কোটি, তবুও কোনো মানুষ আর না খেয়ে নেই। তখন চাউল ছিল 5 টাকা, 60 টাকা, 3 টাকা কেজি, তবুও মানুষ চাউল পায়নি। এখন 80 টাকা, 70 টাকা, 65 টাকা কেজি, এখনো কোনো মানুষের চাউল কিনা সমস্যা হয় না কেন? আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে মানুষ যত বেশি হবে আল্লাহ তত বেশি রিজিক বেশি করে দিবেন। সুবহানাল্লাহ। 7 কোটি মানুষ ভাত পায়নি, এখন 28 কোটি মানুষ তো না খেয়ে থাকার কথা ছিল। তাহলে 28 কোটি মানুষ বাংলাদেশের আমি হিসাব দিলাম, যেটা হচ্ছে ভোটার তালিকা অনুপাতে, শিশুগুলো নয়, যেগুলো জন্ম করেছে এগুলো হিসাব বাদ। তাহলে এরা তো এখন রিজিক পাচ্ছে। তাহলে ওই হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাস্তবায়ন গ্রহণ হচ্ছে যে মানুষ যত বেশি হবে রিজিক তত বেশি হবে। আগত আমন ধান 3 মণ, 4 মণ, 5 মণ সর্বোচ্চ হতো, এখন ধান হচ্ছে 50 মণ। রিজিক দিচ্ছে কে? আল্লাহ তাআলা। আগে আমরা শস্য খেতে সর্বোচ্চ আমরা শস্য ছিঁড়াতাম 1 মণ, 1.5 মণ, এখন 10-12 শতক মাটিতে 1 চালানের শস্য হয় 4 মণ থেকে 5 মণ, 6 মণ, এবং 1 বিঘা মাটিতে 1 চালানের শস্য হয় 20 মণ। এই রিজিক দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। কিন্তু রিজিক আল্লাহ তাআলা আমাদের দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাদের ঠিকই স্মরণ করেন, আমাদেরকে ঠিকই খাওয়ান, কিন্তু আমরা আদম সন্তান বড় নিমক হারাম, আল্লাহর জিজ্ঞাসা করি না, আল্লাহর ইবাদত করি না, আল্লাহর ভয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি না। আমরাই আল্লাহকে ভুলে গেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ভুলেন নাই। যদি ভুলতো তাহলে আমরা সব মানুষ না খায় থাকতাম। আল্লাহ, এখন আমরা ধান লাগাইছি, আলু লাগাইছি, আল্লাহ যদি আলু এবং ধান রিজিক আমাদেরকে না দেন আমরা কি খাবো? আল্লাহ কোন ফায়াকুন বললে সব ধান সব আলু নষ্ট করে দিতে আল্লাহ তাআলার হাফ সেকেন্ড, 1 সেকেন্ডকে হাফ সেকেন্ডকে কয়েক ভাগে ভাগ করলে সেই পরিমাণ সময় আল্লাহ তাআলা লাগবে না নষ্ট করতে। কোন ফায়াকুন যদি বলে এটা হোক তাৎক্ষণিক হয়ে যাবে, বলতে দেরি, বাস্তবায়ন হতে দেরি নাই। আল্লাহ তাআলার এত পাওয়ার, এত ক্ষমতা, কিন্তু আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি। তাহলে প্রত্যেকটা মানুষকে অতীব জরুরি আল্লাহর স্মরণে, আল্লাহর জিকির আজগারে, আল্লাহর দোয়া দরখাস্ত এবং আল্লাহর ভয়ে কান্নাকাটি করা। যদি কান্নাকাটি না করি তাহলে কোনো মানুষ সফলতা লাভ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে এখানে স্মরণ করার বিষয়টা আল্লাহ তাআলা মানুষের উপরে চাপিয়ে দিয়েছেন। স্মরণ মানুষকেই করতে হবে, জিকির আজগার মানুষকেই করতে হবে, সৎ কাজগুলো গ্রহণ মানুষকেই করতে হবে, অসৎ নাজায়েজ কাজগুলো মানুষকেই ছেড়ে দিতে হবে। পশু পাখি এগুলো গ্রহণ করবে না, কুকুর শিকাল বাঘ ভালুক এগুলো গ্রহণ করবে না। গ্রহণ করবে কে? মানুষ। যে আয়াতটা আমি শুরুতে বলছি 51 নম্বর সূরা জারিয়া 56 নম্বর আয়াত 27 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে পৃথিবীতে আমি পাঠালাম এই লক্ষ্য উদ্দেশ্যেই তারা আমার পৃথিবীতে গিয়ে গোলামিগিরি করবে, চাকরিগিরি করবে। কই আমরা গোলামিগিরি করছি? আল্লাহর ঘরে আল্লাহর যখন সালাতের জন্য ডাকা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম। ঘুম ছেড়ে দিতে হবে, আহল পরিবার ছেড়ে দিতে হবে, বিছানা ল্যাপ কম্বল ছেড়ে দিতে হবে। এই বাক্য শোনার সাথে সাথে ছিটকে মসজিদে চলে আসতে হবে আল্লাহর ভয়ে। কই আমি এবং আপনি ওই সময়ে আল্লাহর ভয়ে মসজিদে আল্লাহর ইবাদত করতে কই আসতে পেরেছি? তাহলে অতীব জরুরি আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহর স্মরণে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে হবে। পার্থিব জীবনটা ক্ষণস্থায়ী। আমরা আজ হোক কাল হোক মরব, মরছে মানুষ, মানুষ মরণশীল, মরবেই মানুষ, আজ হোক আর কাল হোক মরবেই। তাহলে মরার পূর্বেই প্রত্যেকটা মানুষকে জোরালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং জোরালোভাবে ইবাদত করতে হবে। এমন ইবাদত করতে হবে যেন আমি পরকালে পাশ করতে পারি। নামে ইবাদত নয়। অনেক ছাত্র যদি খালি নামে লেখাপড়া করে, পরীক্ষা দিয়েছে দেয় না, পড়ছে পড়ে না, যাচ্ছে যায় না, এই সে যদি পড়ে ওই ছাত্র কি করবে? ওই ছাত্র ওখানে পরীক্ষা দিলে অবশ্যই ফেল করবে। পরীক্ষা দিতে গেলে, পড়তে গেলে পড়ার মতন পড়তে হবে যেন আমি একটা ভালো রেজাল্ট করতে পারি। পরিশ্রম সেই মানে আমাকে করতে হবে, ওই রকম নয় পড়ছি তো পড়ছি, যাচ্ছি তো যাচ্ছি, পরীক্ষা দিব তো দিব, আজকে দিচ্ছি কালকে দিব না, এরকম যদি হয় তাহলে কি দাঁড়াবে? ফেল দাঁড়াবে।
তাহলে এবাদতও যদি আমি করছি করি না, করব না, আজকে যাই না, রমজান মাস পড়ছি পড়ি না, 5 ওয়াক্ত 1 ওয়াক্ত পড়ছি 3 ওয়াক্ত পড়ি না, এইভাবে ইবাদত করলে পরকালে আপনি পাস করতে পারবেন না, ফেল করা ছাড়া। তাহলে আমাদেরকে কি করতে হবে? পার্থিব জীবনে ভালো রেজাল্টের জন্য, ভালো গ্রেড পয়েন্ট পাওয়ার জন্য, জিপিএ পাওয়ার জন্য, ভালো প্রাইভেট, ভালো পরিশ্রম, ভালোভাবে লেখাপড়া যেমন প্রয়োজন, কঠিন পরিশ্রম করতে হয় ভালো রেজাল্টের জন্য, ঠিক অনুরূপ আমাকে এবং আপনাকে পরকালে পাস করার জন্য, আল্লাহর জান্নাতুল সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস যাওয়ার জন্য আমাকে এবং আপনাকে জোরালোভাবে ইবাদত করে পরকালে যেতে হবে। তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। তাহলে আমাদের প্রত্যেকটা মানুষকে উচিত, প্রত্যেকটা মানুষ জরুরিভাবে বাস্তবায়ন করবেন, যে যেখানে আছেন ইবাদত বন্দেগী করবেন। ইবাদত যদি আপনার ঘাটতি হয়, আপনি কোটি টাকার মালিক হলেও এই ইবাদতের ঘাটতি আপনি পূরণ করতে পারবেন না। আমি আমার আলোচনায় বলেছি, কোন মানুষ যদি কোটি থেকে কোটিপতি হয়, গোটা দিনাজপুরটা যদি তার হয়, ওই ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করেনি, ওই ব্যক্তি একদিন 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, ওই যদি এখন মনে করে গোটা দিনাজপুরটা আল্লাহর পথে দান করে দিব, 5 ওয়াক্ত সালাতের নেকি নিব, নেকি নিতে পারবে না। ওই ব্যক্তি যদি মনে করে দিনাজপুরটা গোটা দান করে দিব, একটা সিয়ামের বিনিময় নিব, একটা সিয়ামের বিনিময় নেকি আল্লাহ তাআলার কাছে নিতে পারবে না। তাহলে নেকিটা কিভাবে নিতে হবে? ইবাদত করে নিতে হবে, টাকা দিয়ে নয়। অনেক মানুষ গায়ের জোরে বাপ মারা গেছে, ইত্যাদি ইত্যাদি মারা গেছে, ইত্যাদি খাওয়া টাওয়া অনুষ্ঠান করে, মনে হয় যে ধর্ম বোকা পেয়েছে, মনে হয় যে আজকে খাওয়াইও বাপকে জান্নাতে ঠেলে দিবে না জাহান্নামে ঠেলে দিবে, হয়ে গেল ধুমধাম। অনেক সময় আমরা অনেক জায়গায় আমরা দেখি যে ইবাদত বন্দেগী করে না, বাপও করো না, মায়ও করো না, গোটা পরিবার করো না, বংশ করে না। আজকে মারা গেছে 62 বছর বয়স, এখন লাস্টে আছে একদিকে পিকনিক পার্টি চলছে, আর একদিকে গরু মাংস 3টা জব করেছে, আজকে ওই লোকটাকে নাকি জান্নাতে ঠেলে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, অবশ্যই মানুষ আমরা ভুলের মধ্যে, অবশ্যই মানুষ আমরা পাপের মধ্যে, অবশ্যই মানুষ আমরা ইবাদতের ঘাটতির মধ্যে। আল্লাহ, আমাদের অতীতে যা ভুল হয়েছে, যা ঘাটতি হয়েছে, আজকের পর থেকে আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের পর থেকে ইতিপূর্বে যত আমাদের ভুল পাপ রয়েছে, সমস্ত ভুল পাপ আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মধ্য থেকে আমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, মুমিন হিসেবে, মুসলিম হিসেবে যারা ইহকাল ত্যাগ করে পরকালে গিয়েছে, তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যেদিন মারা যাব ঈমানের সাথে শেষ বাক্যটা যেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেন মৃত্যুবরণ করতে পারি, আমাদের তাকদিরে দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের সবাইকে কবরের শাস্তি থেকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসাবি ওয়া মিনাল মাগরাম। আল্লাহ, তোমার ঘরে যারা এসেছে অসুস্থ রোগাক্রান্ত ব্যক্তি যদি থেকে থাকে, আল্লাহ তাদেরকে তুমি শেফায়ে কামেলা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাড়িতে, হাসপাতালে, ক্লিনিকে মুমিন হিসেবে, মুসলিম হিসেবে তাদের জন্য দোয়া করি, যারা অসুস্থ রোগাক্রান্ত হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। আজহাবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাউকা শিফা লা ইয়াগদিরু শাকাবা বিসমিল্লাহি তুরবাতু আরজিনা বারিকাতি বাজিনা লিশফা সাকিমুনা বিইজনি রব্বিনা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজ্জি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এই সংক্ষিপ্ত দোয়া দরখাস্ত, এই সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ তোমার দরবারে রেখে আজকের কথা এখানে শেষ করলাম, তুমি তা কবুল করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।